ভোটদানে কাউকে বাধা দিলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। এই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল। এদিন জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে আলপনা অনুষ্ঠানের সূচনা করে এভাবেই ভোট সম্পর্কে সতর্ক করে দিয়েছেন তিনি। বললেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। তিনি যে কাউকে ভোট দিতে পারেন। সবার কাছে সব প্রার্থী পছন্দ হতে পারে, আবার নাও হতে পারে। এটা সাংবিধানিক অধিকার। কেউ এই অধিকারে হস্তক্ষেপ করলে অভিযুক্তের জেল জরিমানা দুটি হতে পারে। এদিন আলপনা অনুষ্ঠানে চিত্রশিল্পীদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বিশেষ করে নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতেই এই ধরনের প্রয়াস। ঘটনার হিস্ট্রি আছে, ওই এলাকার মধ্যেও আপনারা সিকিউরিটি ফোর্সেস থাকবেন, সিএপিএফ, স্টেট পুলিশ, টিএসআর আর সবই সিকিউরিটি ফোর্সেস নিয়ে আমরা ওখানে এরিয়া ডমিনেশন থাকবে। যদি কোনো এলাকার মধ্যে যদি কোনো মানুষ এইভাবে ফিল করেন যে ওখানেও নাকি কোনো প্রকারের চাপ দেওয়া যাচ্ছে, কোনো ফোর্স করে কোনো পক্ষে ভোট দিতে বলা যাচ্ছে, या কোনো ভাবে ওনাকে প্রলোভন দিয়ে ভোট দিতে প্রয়াস করা যাচ্ছে, তো ওনার সবই কাছে আমার আবেদন আছে উনি আসে আপনাকে বলেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। যেভাবে ইলেকশন প্রসেসকে বিশেষ করতে চান আর যে মতদাতার নিজের শিক্ষা যে ভোট দেওয়ার জন্য অধিকার আছে ওটাকে কোনোভাবে এফেক্ট করতে চান, ওই উপরে আমরা আইন হিসাবে যে ব্যবস্থা। ভোটদান সম্পর্কে চিত্র অঙ্কনের বিষয়ে এক চিত্রশিল্পী সুমন ভট্টাচার্য বলেন, জেলা রিটার্নিং আধিকারিকের পক্ষ থেকে বলা হয়েছে নতুন ভোটারদের ভোটদানে আকৃষ্ট করতে চিত্র অঙ্কন করতে। সেই মতো বিভিন্ন বিষয়ে চিত্র অঙ্কন করেছেন। এখানে আপনার লোকসভায় নির্বাচন হচ্ছে, সারা দেশের সঙ্গে ত্রিপুরাতে হচ্ছে এবং উপনির্বাচন এটা হচ্ছে বিধানসভা। আগামী 19 তারিখ থেকে আপনার এপ্রিল 19 তারিখ থেকে আপনার এখানে লোকসভা ভোট হবে। তো একটাই মেসেজ, সারা রাজ্যে একটা মেসেজ দেওয়া যাতে প্রত্যেকেই যারা নিজের যে ভোটাধিকার এটা যাতে প্রয়োগ করতে পারে। পাশাপাশি এখানে আপনি বেসিক্যালি একটা স্টুডেন্টরা এখানে রয়েছেন এই কাজের সঙ্গে, ওরাও যাতে একটা অ্যাওয়ারনেস যাতে সারা রাজ্যে এটা যাতে সরিয়ে ছিটিয়ে দিতে পারে, এটাই আমাদের দেখতে হবে। এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার রিটার্নিং অফিসার বিশাল কুমার, নির্বাচনের কাজে যুক্ত অন্যান্য আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।